আজকে প্রথমেই সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, অল্প একটু ভিডিও দেখে কমেন্ট করে চলে যাবেন না, কেমন? প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে রান্না করব ট্যাংরা মাছ আলু বেগুন দিয়ে, সাথে একটা টমেটো দেওয়ার ইচ্ছা আছে, পেঁয়াজ কাঁচামরিচ কাটাকুটি আছে, ভেন্ডি ভাজি করব, করলার চাক ভাজি করব। তো ঠিক আছে, রান্না বান্না করি, থাকেন আমার সাথে। আজকে রাবু আপুর মতো করে ভাজি রান্না করব। কাঁচামরিচটা তো আগেই দিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আর ভাজির মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ এগুলার পরিমাণ একটু বেশি হলে খেতে ভালো হয়। আমি কিন্তু এভাবে একদম সব কিছু দিয়ে ভাজি কখনো রান্না করি নাই, কিন্তু আমাদের রাবু আপুকে দেখি সব কিছু একসাথে দিয়ে ভাজি বসায় দেয়, সে কারণে আজকে আমিও করলাম। লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু একসাথে মিক্সড করে দিচ্ছি। বাস, এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, ভাজিটা হয়ে যাবে। কয়েকদিন আগে আমার প্রতিবেশী এক ভাবি আমার জন্য মূলা শাক পাঠিয়েছিল, সেটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। খেতে এত বেশি মজার হয়েছিল, কারণ হচ্ছে একদম সার ছিল না, ফরমালিন ছিল না, তারপর চুলায় দেওয়ার সাথে সাথে সিদ্ধ হয়ে গেছিল, সব মিলিয়ে অনেক বেশি মজা লেগেছিল। সেই ভাবিটা আবার আমার জন্য তার ছাদ বাগান থেকে এই ভেন্ডিগুলা পাঠিয়েছে। ভেন্ডিগুলা একদম ফ্রেশ টাটকা তুলে এনে দিয়ে গেল। তো ভাবিকে অনেক বেশি ধন্যবাদ জানাই। একদম টাটকা ফ্রেশ সবজি খাওয়ার ভাগ্য তো আসলে সবার হয় না, যেহেতু আমি ফসলাদি খুব একটা করতে পারি না। তো যাই হোক, ভাজি রান্নার ক্ষেত্রে তেল পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ এগুলো একটু পরিমাণে বেশি দিতে হয়, কোনো সমস্যা নাই। আমি তেলটা ঝরা দিয়ে কিন্তু ভাজিটা উঠাই নিয়েছি। তারপর এখন যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব, এটা আমার অনেক বেশি পছন্দের। আর কি বলে, খাওয়া দাওয়া শেষ করে তারপর বসে ভয়েস দিচ্ছি। এখানে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর অল্প করে একটু আদা রসুন বাটা দিয়েছিলাম আর লবণ দিয়েছিলাম। তারপর খুব ভালো করে মেখে তারপর মোটামুটি ডুবো তেলে ভেজে নিতে হবে। একটু বেশি তেলে ভাজলে হয় কি, করলাটা একদম সফট হয়। আর কি যেন একটা কথা বলতাম, প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কত ধরনের রান্না থাকে, আসলে আমি ইউটিউবে এসে অনেক রান্না শিখেছি। যদি আমি মাঝপথে রান্নাটা ছেড়ে দিই, তারপর আমি কি করব সেটা কিন্তু আপনি মিস করে যাবেন, তাই না বলেন? শেষে আমি কি করব জানেন? শেষে আমি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো ভেজে তারপর এই করলার সাথে দিয়ে তারপর খাবো। তাতে করে হয় কি, করলা চাক ভাজাটার টেস্টটা ডাবল হয়ে যায়। আর এই ভাজাগুলা আমি এক জায়গায় পাঠাবো, কারণ এটা অনেক মুখরোচক একটা খাবার। এই খাবারটা আসলে সবাই কি বলে খায় না, বা এটা সবাই রান্না জানে না। ধীরে ধীরে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, বুঝে নিতে হবে রান্নাটা হয়ে গেছে। যারা কখনো করলা চাক ভাজি খান নাই, তারা অবশ্যই একবার ট্রাই করবেন, যদি করলা খেতে ভালোবাসেন। আর ওই যে বললাম এক জায়গায় পাঠাবো, তো একটু আমডাল রান্না পাঠাবো আর হচ্ছে করলা চাক ভাজিটা পাঠাবো, সেটা আবার বক্সে একটু বাড়াবাড়ি করে নিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এখন আবার কি করব, আমাদের জন্য আবার কিছু করলা রয়ে গেছে, সেটা আবার ভাজাভুজি করে নিব। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন আসরের আজান হচ্ছে, এই আর কি। আসলে হয় কি জানেন, প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড করাটা অনেক টাফ। আমার তো অনেক হযবরল অবস্থা হয়ে যায়। আর আমি কিন্তু
বেশ কিছু পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ সাথে ভাজাভুজি করে তারপর এই যে ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক মজা লেগেছে খেতে। আচ্ছা, আমি যদি ভিডিও না শোনো, তোমার এত কেন বিরক্ত লাগে? আমি ভিডিও তো করবই, তুমি তোমার কথা বলো, তোমার কথা শুনতে তো আমার সমস্যা নেই, আমি কানে কথা শুনবো। আচ্ছা বলেন তো, আমি কান দিয়ে কথা শুনবো? আমি আমার হাত দিয়ে ভিডিও করছি এখন। সারাক্ষণ কিছু কিছু মাছ যেগুলো আমি সবসময় কষাই নিয়ে রান্না করি, যেমন পোয়া মাছ, বেলে মাছ, ট্যাংরা মাছ, এগুলা কষাই নিয়ে রান্না করতেই অনেক বেশি বেশি ভালো লাগে। এই যে দেখেন কত সুন্দর করে কষাই নিয়েছি। তারপর তরকারিটা রান্না করার জন্য এখানে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো বসাই দিয়েছি। তারপর পরিমাণ মতো মশলা দিয়ে প্রথমে মশলাটা কষাই নিয়েছি, তারপর আলুগুলা কষাই নিয়েছি, তারপর বেগুনগুলা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কষাই নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে রান্না করে নিব। আসলে যে কোনো রান্না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাতে গেলে অনেক বেশি বেশি সময় লাগে। আমি কিন্তু কখনো রেসিপি শেয়ার করি না, আমি শুধু আজকে আমার পরিবারে খাওয়া দাওয়ার জন্য কি কি রান্না করলাম সেগুলো একটু একটু শেয়ার করি। আরেকটা কষ্টের কথা কি জানেন, আজকে আমি যখন এই তরকারিতে ঝোল দিলাম ঠিক সেই মুহূর্তে ময়লা আলা আসছে। তো ময়লা আলার সাথে গিয়ে গল্প করছিলাম, আবার এ ফাঁকে আমার কি হয়েছে, তরকারি ঝোল শুকায় একদম চচ্চড়া হয়ে গেছে। টমেটো দেওয়ার আর সুযোগ পাই নেই, মানে মনে মনে এত রাগ উঠেছে, গল্প করার আর সময় পেলাম না, আর ময়লা আলা আসারও সময় হলো এমন সময়। তারপরে এই যে ডাল রান্নাটা তো দেখাতে ভুলেই গিয়েছিলাম, ভিডিও সব সময় একটু আগে পরে হয়ে যায় আর কি। তারপর রান্না বান্না শেষ, এখন ইচ্ছা হচ্ছে একটু আম ভর্তা খাওয়ার জন্য। এখানে আম, লেবু, কাঁচামরিচ এগুলা নিয়ে নিয়েছি। তারপর কাটতে গিয়ে দেখলাম আমগুলা একটু কাঁচা পাকা ছিল। তো এ ধরনের আম দিয়ে ভর্তা খেতে কিন্তু অনেক বেশি মজা। ইচ্ছা মতো এখানে মরিচ দিয়েছি, তারপর চিনি দিয়েছি, তারপর বিট লবণ আর হচ্ছে নর্মাল যে লবণ আছে এগুলা দিয়েছি। দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে মেখে তারপর আমি মজা করে খাচ্ছিলাম। বাহিরে প্রচুর গরম ছিল, গরমের কারণে আম ভর্তার টেস্ট ডাবল হয়ে গেছিল। এখন তো আমি ভয়েস দিচ্ছি, আম ভর্তা দেখে আমার অবস্থা তো অনেক খারাপ হয়ে গেছে, মুখে বারবার পানি চলে আসছে। আচার, চাটনি এ ধরনের কথা শুনলেই কিন্তু মুখে পানি চলে আসে, তাই না বলেন? প্রিয় ভাই বোন বন্ধুরা, প্রতিদিন এত এত ভিডিও কি শেয়ার করব সেটা বুঝে পাই না। যখন যেটুকু রান্না বান্না খাওয়া দাওয়ার জন্য আয়োজন করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। জানি না আমার ভিডিওগুলো আপনাদের কার কাছে কেমন লাগে, মিষ্টি একটা কমেন্ট করে জানাতে পারেন। সবাই সব সময় খুব বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।